আমি আজিজুল হক কলেজে পড়াশোনা করি, ডিগ্রি সেকেন্ড ইয়ার। আমি আগে মার্কেটিং সেলস অফিসার ছিলাম। আমি কৃষি কাজ করতেছি, এখন টোটালি কৃষিতেই থাকতে চাই আর কি। আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান, গ্রাম বুলুরচক, শিবগঞ্জ, বগুড়া। আমি শশা চাষ করতেছি প্রায় 5 বছর হচ্ছে। আমার গল্প বলতে গেলে আসলে আমি কৃষিকাজ করতাম না। আমি যখন চাকরি করতাম, চাকরি ছেড়ে দিয়ে আসার পরে যখন আমি কৃষিকাজ শুরু করলাম এবং এগ্রোনের সাবিরা শশা দিয়ে শুরু করলাম, তখন আমার পরিবার থেকেই আমাকে বলতেছিল চাকরি ছেড়ে দিয়ে কৃষিকাজ করা এটা কি ঠিক হচ্ছে? আমি বললাম দেখি আমি চেষ্টা করি একবার। আমি প্রথমবার সাবিরা শশা করে প্রথমবারই ছক্কা মেরে দিই। যেখানে চাকরি করে বছর শেষে আমি টাকা পেতাম হচ্ছে 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা, আর আমি সেখানে 3 মাসে ইনকাম করছি 1,42,000 টাকা। আমরা যে কৃষক হতে চাই, আসলে কৃষকটা কথাটা শুনতে খুব সহজ, কিন্তু বাস্তবে অনেক কঠিন। শুধু আমরা লাভের অংশটাই দেখি, আসলে এর কিন্তু ক্ষতির কারণও আছে। আমরা যদি জেনে বুঝে না করি তাহলে কিন্তু এটাতে অনেক লস, কারণ এখানে ইনভেস্টমেন্ট আছে। চাকরি ছেড়ে দিয়ে কৃষিকাজ করতে আসলে আপনাকে 2টা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, আপনার জমি আছে কিনা। নিজস্ব জমি যদি না থাকে, আপনার ভালো একটা জমি সিলেকশন করতে হবে, যে জমিটা ভালো, যে জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো, বন্যার পানি উঠবে না, এরকম জমি দেখে আপনাকে সিলেকশন করতে হবে। এবং এই ভাইদেরকে আমি বলবো তারা আসলে ট্রেনিং নেন। এগ্রন একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান থেকে আমরা প্রশিক্ষণ নিতে পারি, যেখানে আমাদের A to Z প্রশিক্ষণে শেখানো হবে কৃষিকাজে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার পুঁজি থাকতে হবে। আপনার যদি পুঁজি না থাকে তাহলে আপনি জমিতে এসে কি লাভ করবেন? আপনি লোন নেবেন, ধার নেবেন, এরকম করে আসলে কৃষিকাজ হয় না। কৃষিকাজ এমন একটা কাজ যে আপনি যদি একটা লসের শিকার হন, সেক্ষেত্রে আপনার কিন্তু পুঁজিটা শেষ। নেক্সট টাইম আপনি টাকা নেই, আপনি ফসলও ফলাতে পারতেছেন না। সেক্ষেত্রে কি হলো? আপনি বলবেন যে কৃষিতে আসাটাই আমার ভুল। দর্শকদের বলবো যে আপনাদের জেনে বুঝে আসা দরকার, আপনাদের ব্যাকআপ থাকতে হবে, যাতে একটা ফসলে লস গেলে আমি দ্বিতীয় ফসলটা যেন আবার পুনরায় লাগাতে পারি। আমি এগ্রোনের সাবিরা শশা দিয়ে শুরু করছি। আমার সর্বপ্রথম শশা চাষ আমার সাবিরা দিয়ে শুরু। আমি প্রথম বছরেই সাবিরা শশা লাগাইছিলাম 1 বিঘা জমিতে, 1,42,000 টাকা বিক্রি করছিলাম। এবং আমি প্রতি বছরই আমি সাবিরা শশা 15-20 শতকে আমি প্রতি বছরই আমি শীতকালীন শশা সাবিরা চাষ করি। এবং আমার এই জন্য এটা ভালো লাগছে, গিরায় গিরায় সাবিরা শশার জ্বালা আসে এবং শশাটা মাঝারি সাইজের, যে শশাটা ক্রেতাদের সবচেয়ে নজর কাড়ে। এবং এর ভিতর মনে হচ্ছে যেন একটা ফ্লেভার দেওয়া আছে, যে একটা শশা খেলে মনে হয় আর একটা শশা খেতে মন চায়। কৃষিকাজে আসতে গেলে ধৈর্য রাখতে হবে, অনেক ধৈর্য। এখানে ধৈর্য আর সাহসের দরকার, কারণ এখানে মাথার ঘাম পায়ে পড়ে। তো এই মাথার ঘাম যখন পায়ে পড়ে, আপনার অনেক কষ্টর পরেই কিন্তু মাথার ঘাম পায়ে পড়ে। তো সেক্ষেত্রে কৃষিতে আসলেও এরকম কষ্ট আছে, যেখানে আপনার রোদে পুড়ে, বৃষ্টির ভিতর, আপনার যে কোনো আবহাওয়ায় আপনাকে জমিতে আসতে হবে। তো এই জন্য যারা চাকরিজীবী আছেন এদেরকে বলতেছি, কৃষিকাজে আসার আগে আপনাদের অনেক প্রশিক্ষণ নেওয়া দরকার, আর সাহস থাকতে হবে। কৃষিকে মনে করতে হবে যে এটা আমি ব্যবসায়ী করতে চাই। এখান থেকে যেন আমি প্রতি মাসে বা 2 মাস 3 মাস পর যেন আমার যে কোনো একটা জমিতে যেন ফসল আমার উঠতে থাকে। আমার এখানে সাবিরা শশা আমি বেড দিছি 20 ইঞ্চি, ডেন দিছি 20 ইঞ্চি এবং মাচার হাইট প্রায় 7 ফুট। আমি সিঙ্গেল বেডে শশা বীজ রোপণ করি, কারণ সিঙ্গেল বেডে আমার হচ্ছে ফলনটা ভালো হয়। পরিচর্যার বিষয় বলতে, একটা গাছ যখন মাচাতে ওঠে অনেক সময় সে বাধাগ্রস্ত হয়, বাতাসের কারণে অনেক সময় মাচায় লক দিয়ে ধরতে পারে না। সেক্ষেত্রে যখন পড়ে যায়, এই গাছটা আসলে যত দ্রুত উঠে দেওয়া যাবে, সে গাছটা তত দ্রুত বাড়তে থাকবে এবং গাছটা সোজা থাকবে, ফলন আসতে ভালো হবে। যখনই হালে পড়ে যাবে তখন দেখবেন ওটার থেকে পুরুষ ফুল আসা শুরু হয়। আর যখন আমরা নিচের ব্রাঞ্চ যখন কাটবো, তারপরে পাতা যখন কাটবো, তখন গাছের গোড়ায় আলো বাতাস পাবে এবং বাতাসটা খুব পাসিং করতে পারবে, যার কারণে ফলটা খুব ভালো হবে, উজ্জ্বল হবে। দেখেন গাছের জ্বালা, দেখেন এই যে এগুলো জ্বালা, এগুলো শস উঠানোর পরে এগুলো জ্বালা আস্তে আস্তে বড় হওয়া শুরু হবে। আমি শীতকালীন শশা চাষ করে এবছরও 1.5 লক্ষ টাকা বিক্রি করছি 22% জমি থেকে। এবারকার বাজার সর্বোচ্চ ভালো 2800 টাকা 2700 টাকা এরকম বাজার আমি বিক্রি করতেছি। এখনকার বাজারে একটু কমছে, আজকের বাজারও 2200-2300 টাকা মন। রোগবালাইয়ের ক্ষেত্রে স্প্রে শিডিউল বলতে, আমরা নতুন কৃষক হলে স্প্রে শিডিউলটা খুব মেনটেন করব, কারণ আমরা অজানা। সেক্ষেত্রে আমাদের স্প্রে শিডিউল করলে আমরা খুব সুন্দরভাবে দেখবো গাছটা সতেজ হয়ে উঠতেছে, রোগবালাই লাগতেছে না। এই জন্য আমরা স্প্রে শিডিউলটা খুব মেনটেন করব।
যখন আমি সিঙ্গেল লাইনে শশা করব তখন বেড দেব 20 ইঞ্চি, ড্রেন দেব 20 ইঞ্চি, তাহলে আমার যাতায়াতের রাস্তাটাও একটু বড় থাকলো, গাছটাও একটু মানে উঠাই দিতে বা ডালপালা যখন নেমে যাবে গাছটা মাচায় তুলে দিতে খুব সহজ হবে এবং ইজিলি যাওয়া আসি করা যাবে, শশা উঠাতে অনেক সুবিধা হবে। আসলে চারা থেকে চারার দূরত্ব 18 ইঞ্চি দিলে ভালো হয়। যারা আমরা অভিজ্ঞ কৃষক তারা আমরা 12 ইঞ্চি 14 ইঞ্চি পরপরও লাগাতে পারি, কিন্তু নতুন কৃষকের জন্য 18 ইঞ্চি পরপর লাগানি বেস্ট। এই সবগুলো বিষয় যে আমি বললাম এগুলো সব কিছু বিষয় সুযোগ সুবিধা পেতে পারেন আপনারা এগ্রোওয়ান থেকে, এবং এখানে ট্রেনিং আছে যেগুলো কৃষিকাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং সেগুলো জানার বিষয় আছে অনেক কিছু। এগুলো হাতে কলমে শেখানো হয় এগ্রোওয়ান থেকে, যেখানে আপনারা সব বিষয় জেনে শুনে বুঝে কৃষিকাজে নামতে পারেন।